সবাই আমার চ্যালেঞ্জ, আজকের পর থেকে ফিগার অফ স্পিচ বুঝতে পারবে না এমনটা হবে না। তবে তোমাদের ক্লাসে যতটুকু প্রয়োজন ততটুকু বোঝো। অনার্সে গিয়ে অনেকটাই বুঝতে হয়। এর আগে একটা ক্লাসেস আমার অলরেডি দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। তাছাড়া আজকে একটু বুঝে নাও ফিগার অফ স্পিচ কি বললাম। ফিগার অফ স্পিচ তোমরা পার্টস অফ স্পিচ পড়েছো, আজকে তোমরা পড়বে ফিগার অফ স্পিচ। একটু শুনে নাও, ভালো করে বুঝে নাও জিনিসটা কি। আমরা যারা সাধারণ কথা বলি যে লোকটি খুব সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল, তাহলে আমি কি লিখবো? হি ফট, FOUGHT, ফট ব্রেভলি। আমরা এটা লিখবো, তাহলে আমরা একদম নর্মালি লিখলাম হি ফট ব্রেভলি। কিন্তু কবি বা লেখক এরা কিন্তু এত নর্মালি লেখে না, তারা ওয়ার্ড প্লে করে। তারা কিভাবে লিখবে? হি ফট লাইক আ লায়ন, সে লড়াই করেছিল একটা সিংহের মতন। তার মানে কি? সাহসী। একটুখানি রস দিয়ে দিল। আবার কি? আবার অনেকে সরাসরি বলে দিতে পারে হি ইজ আ লায়ন, হি ইজ আ লায়ন। লক্ষ্য করে দেখো মেন বাক্যটা কিন্তু এইটা। এটা আমরা কত রকম ভাবে বলছি। ফিগার অফ স্পিচ অনেক রকম হয়, তার মধ্যে যদি আমরা একটু ভাগ করি তাহলে লক্ষ্য করতে পারবো প্রথম প্রকারের নাম মেটাফোর। কি বললাম? এর পরের নাম সিমিলি, ভীষণ সোজারে বাবা। এর পরের নাম পার্সোনিফিকেশন, পার্সোনিফিকেশন। এর পরেরটার নাম হাইপারবোল, হাইপারবোল। এরপরে অক্সিমোরন। এরপরে দেখ একটা এখানে লিখেছি অ্যান্টিথিসিস। এরপরে আরো আছে পান, আরো আছে আইরনি। এইগুলো আপাতত তোমাদের না জানলেও চলবে, তোমাদের মূলত জানতে হয় মেটাফোর, সিমিলি, পার্সোনিফিকেশন, হাইপারবোল, অক্সিমোরন, এই কটা। ঠিক আছে? এর আগে ক্লাসে আমরা বলেছি যে এপিস্ট্রফি, অ্যাপিস্ট্রফি, অ্যানাফোরা এগুলো কি। এখানে আরো সহজে বলছি, ভালো করে বুঝবে। এই সিমিলি মানেও তুলনা, আর এই মেটাফোর মানেও তুলনা। এই দুটো লক্ষ্য করো তো, এই দুটো সেন্টেন্স বলছে হি ফট লাইক আ লায়ন, সে লড়াই করেছিল একটা সিংহের মতো। তাহলে সিংহ আর ও একই গোত্রের তো নয়, একটা মানুষ, একটা প্রাণী। তুলনার স্বার্থে আমি নিয়ে এসেছি, তাই তো? আর এইখানে সরাসরি তুলনা বোঝা যাচ্ছে লাইক কথাটি দিয়ে। আবার এর পরেরটা বলছে হি ইজ আ লায়ন, সে হয় একটি সিংহ। আসলে তো সিংহ নয়, সিংহের সঙ্গে তুলনা, কিন্তু এখানে সরাসরি তুলনা নেই। তার মানে যে বাক্যে সরাসরি তুলনা থাকবে না সেটা হবে মেটাফোর, আর যেটা সরাসরি তুলনা থাকবে সেটা হবে সিমিলি। সিমিলি চেনা যায় কিভাবে? লাইক, অ্যাজ, এগুলো থাকবে। তোমাদের কবিতায় একদম প্রথম লাইনে লাইক আ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড, তাহলে গাছটাকে পাইথনের সঙ্গে তুলনা করা হয়েছে। বুঝতে পেরেছো? লাইক কথাটি দিয়ে একটা এক্সাম্পল দিই। যদি বলি লাইফ ইজ আ টেম্পল, আবার বললাম লাইফ ইজ লাইক আ টেম্পল, এই দুটোর মধ্যে তফাৎ আছে না রে বাবু? এই লাইক আছে মানে কি? সিমিলি, আর লাইক নেই মানে মেটাফোর। খুব কঠিন। আচ্ছা, এবার আসছে পার্সোনিফিকেশন। একটা সুন্দর গল্প বলি। তুই বললি ভাই 4 বন্ধু মিলে আমরা আন্দোলনে গেছিলাম, 3 বন্ধু বিরাট মার খেয়েছে। তুই একটু ইংরেজি জানিস, তাই বললি দ্যাট দ্য পুলিশম্যান স্টিক কিসড মাই ব্যাক। মানে
ওই পুলিশ মানের লাঠিটা আমার পেছনে চুমু দিয়েছিল, তার মানে লাগেনি, আলতো করে। আসলে লাঠি কি চুমু দিতে পারে? পারে না। লাঠি বস্তু, চুমু দেওয়ার কাজ মানুষের। তাহলে বস্তুকে যখন ব্যক্তির মতো দেখা হবে তখন তাকে বলা হবে পার্সনিফিকেশন। ক্লিয়ার? আবার একটা বলি, গত রাত্রে, লাস্ট নাইট মাই পিলো হাগড মি। গত রাত্রে আমার কোলবালিশ আমায় জড়িয়ে ধরেছিল। আদেও কোলবালিশ তোমায় জড়িয়ে ধরেনি, তুমি জড়িয়ে ধরেছো। জড়িয়ে ধরার কাজ কি কোলবালিশের? তাহলে মানুষের মতন ওকে দেখা হচ্ছে, তাই জন্য বলা হচ্ছে কি, তোমাদের কবিতাতে দেখবে লেখা আছে গ্যালান্টলি লাইক আ জায়েন্ট, তাই না? একটা দৈত্যের মতন। গাছ কি দৈত্য হতে পারে? পার্সনিফিকেশন। বুঝতে পারলাম? আচ্ছা, ক্লিয়ার? খুব কঠিন কি রে বাবা? এবার হাইপার বোল, অনেকে এটাকে বলে হাইপার বলি, বল এটা হাইপার বোল বা হাইপারবোলিক এক্সপ্রেশন। কেমন? আই এম সো হাংরি দ্যাট আই কুড ইট আ হর্স। আমি এতটাই ক্ষুধার্ত, একটা ঘোড়া খেয়ে নেব। কিন্তু মিথ্যে কথা। হ্যাঁ, আরে ভাই লম্বা, সে বিরাট তাল গাছের মতন। সম্ভব তাল গাছের মতো লম্বা হওয়া? এটা কি অতিরঞ্জিত বলা না? তুমি অনেকে গুল মারে দেখবি বন্ধুরা। ভাই শোন, 15টা মেয়ে আমার রোজ মেসেজ করে, 15টা মেয়ে। তার মধ্যে যে ভুলে গেছে যে পুরো 14খানা মেয়ে, ছেলেগুলো মেয়ে সেজে মেসেজ করে, জানে না। এগুলো অতিরঞ্জিত আর কি, অতিরিক্ত, এক্সাজারেট করে বলা। ক্লিয়ার? এবার অক্সিমোরন, একটু আগে আমি বলেছিলাম যে ফার অ্যান্ড নিয়ার। যদি বললাম ভাই জীবন হয়, লাইফ ইজ এ বিটার সুইট, অক্সিমোরন হবে না। লাইফ ইজ এ বিটার সুইট, জীবন হচ্ছে তেতো মিষ্টি। মানে কি? একদমই তাই। আমাদের জীবনে আজকের দিনটা ভালো, কালকে একটু তেতো লাগতেও পারে। তাই দেখো, দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসে একটা গভীর মানে প্রকাশ করছে। তোদের সম্পর্কটা কেমন? হেট অ্যান্ড লাভ, বা লাভ অ্যান্ড হেট সম্পর্ক, লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ। ঠিক আছে? ক্লিয়ার? গেল অক্সিমোরন। এবার অ্যান্টিথেসিস। তোরা যদি এইটুকুনি জানিস আর কিছু লাগে না, তবু এটা একটু জেনে রাখ। অ্যান্টিথেসিসে দেখবি সরাসরি বিপরীত বলবে। ম্যান প্রপোজেস অ্যান্ড গড রিপোজেস। মানুষ প্রপোজ করে, ভগবান পিছিয়ে আসে। মানুষ ভগবানের কাছে যায়, ভগবান, ভগবান কিন্তু পিছিয়ে আসে, আনফলো করতে যা। তাহলে ম্যান প্রপোজেস, গড রিপোজেস, বিপরীত। এটাকে বলে অ্যান্টিথেসিস। মূলত তোমাদের ক্লাসে লাগবে সিমিলি, লাইক অ্যাজ, মেটাফোর, পার্সনিফিকেশন, লাগবে হাইপারবোল, অক্সিমোরন। আয়রনি মানে ব্যঙ্গ করে বলা। কিরকম একটু বলি আয়রনিটা, ভালো লাগবে। ধরো দেখবে আজকাল খুব অ্যাড দেয়, বলো যুবা কেশরী, মানে বিরাট কিছু। আলটিমেট ওই গুটখা খেয়ে কারো উন্নতি হয়েছে? হয়নি তো। কিন্তু এমন ভাবে দেবে তুমি উড়ছো বাবা। তাহলে ইট ইজ এ কাইন্ড অফ আয়রনি। তোমার বাবা তোমায় বলল, বাবা বিড়ি খাওয়া ছাড়িস না, বিড়ি খেলে তোর উন্নতি নিশ্চিত স্বর্গের দিকে। ইট ইজ এ কাইন্ড অফ আয়রনি। এই আমি যেমন আয়রনি করি, অনেকেই দেরি করে আসলে কি করি, হাততালি দিই। আসলে দেরি করে আসলে কি হাততালি দেওয়া উচিত? এটা আয়রনি, মানে ব্যঙ্গ করা। আয়রনি মানে কি? ব্যঙ্গ করা। ক্লিয়ার? এই ফিগার অফ স্পিচ, এই কথা জানলে তোমাদের 12-এ আর কিছু লাগবে না। যারা ক্লাসেস করছে অনলাইন, মন দিয়ে দেখো, প্রতিটা গ্রামার টপিক আমি এখানে বুঝিয়ে দেব ধরে ধরে। তবে অতিরঞ্জিত নয়। শেখার ক্ষেত্রে কি হয়, অতিরিক্ত জানতে গিয়ে প্রয়োজনীয় গুলো হারিয়ে ফেলি। বিয়ে বাড়িতে গেলে দেখবি স্টার্টারে যদি বেশি খাস, মেন কোর্সে খেতে পারবি না। আর ওরা প্ল্যানিং করে স্টার্টারকে আগে খাওয়াবে। খা ফুচকা, খা গান্ডে পিন্ডে, খেয়ে দেখছি আর ভালো লাগছে না। খা পকোড়া, খা কফি, খা, দেখবি পরে আর ভালো লাগবে না। তাই একই রকম ভাবে অতিরঞ্জিত জানার চক্করে মেন জায়গা থেকে সরে যেও না। ক্লিয়ার? লিখে নাও।